পুলিশকে হুঁশিয়ারি সজল ঘোষের। মঞ্চ থেকে পুলিশকে হুঁশিয়ারি সজলের। আঙুল উঁচিয়ে হুঁশিয়ারি বিজেপি নেতার। ব্যারাকপুরের দলীয় মঞ্চ থেকে হুঁশিয়ারি সজল ঘোষের। আমি বলি সেই পুলিশ কর্মীদের উদ্দেশ্যে যাদের বয়স 59-58 চাকরি করুন, যাই করুন, কিন্তু যাদের বয়স 45-50 নিচে দয়া করে তারা এটা করবেন না। তখন কিন্তু আর তাদের কাছে আসবে না, তখন কিন্তু একটু মোকাবেলায় থাকবে। এই অর্জুনদারাই এখানকার বন্ধুত্বে থাকবে। এ কথা আজকে বলে গেলাম, আপনারা আগামী দিন নিয়ে নেবেন। কখনো পুলিশকে দেবে, কখনো আমাদের কর্মীদের দেবে, নানা রকম হুমকি চলবে। এইভাবেই যদি কিছু করতে পারে, কারণ ওদেরও কর্মীদের একটা আশ্বস্ত করতে হবে। তো কুলতলিতে বাসে বিজ্ঞানের এক্সিবিশন, যাত্রীবাহী বাস আর তার মধ্যেই সেই বাস বদল করে চলছে এক্সিবিশন। প্রত্যন্ত এলাকায় স্কুলে স্কুলে ঘুরছে এই বাসটি। বিড়লা ইন্ডাস্ট্রিয়াল ও টেকনোলজিক্যাল মিউজিয়ামের উদ্যোগ, সহযোগিতা করেছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। কুলতলির বাস আর সেই বাসেই চলছে বিজ্ঞানের এক্সিবিশন। অভিনব এক উদ্যোগ, মোবাইল সায়েন্স এক্সিবিশন। বাসের ছবি দেখুন, আর এর মধ্যেই কিন্তু বিজ্ঞানের এক্সিবিশন চলছে। পড়ুয়াদের উৎসাহ বাড়ছে, উচ্ছ্বাস বাড়ছে। যাত্রীবাহী বাস আর তাকেই একেবারে বদল করে তৈরি করা হয়েছে বিজ্ঞানের এক্সিবিশন। অর্ণব প্রতিনিধি এই মুহূর্তে আমাদের, অর্পণ প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্পণ, কতটা উচ্ছ্বসিত পড়ুয়ারা? একদমই, যারা ছাত্রছাত্রী রয়েছেন এবং যে স্কুলগুলিতে যাবে সেই স্কুলের যারা বিজ্ঞান পড়ুয়া, তারা হাতে নাতে বুঝতে পারছেন যে বিজ্ঞানের যে পড়া তারা বইয়ে এতদিন পড়েছেন, সেগুলো হাতে নাতে তারা ছুঁয়ে দেখছেন এবং কিভাবে বিজ্ঞানের এক একটা প্রযুক্তি কাজ করে সেটা তারা জানতে পারছেন। আর এটা দেখেই তারা কিন্তু উচ্ছ্বসিত। এবং সুন্দরবনের মতো জায়গা, কুলতলি তুমি জানবে যে সুন্দরবনের প্রবেশকাল এই গ্রামীণ এলাকায়, সেখানে মানে বলা যেতে পারে যে শিক্ষার সেইভাবে অভাব রয়েছে। মানুষজন বেশিরভাগ দিকেই শিল্পের সঙ্গে যুক্ত, তারা বিজ্ঞান হাতে নাতে দেখছে এবং তারা ছুঁয়ে দেখতে পাচ্ছে যে বিজ্ঞান কিভাবে কাজ হয়, বিজ্ঞানের কিভাবে প্রযুক্তি, মোবাইলের ব্যবহার, একটা পাম্প চালাতে গেলে কিভাবে সেই পাম্পটি চলে, একটি গাড়ি সে কিভাবে রাস্তা দিয়ে যায়, তার সমস্ত কিছু তারা শুধু বইয়ে নয়, একেবারে হাতে কলমে সেই প্রশিক্ষণও তারা পাবেন। এখানে ওরা একটা ভ্রাম্যমান বাস নিয়ে এসছেন। বেসিক্যালি বাসটা একটা প্রদর্শনী, দৈনন্দিন জীবনে বিজ্ঞানের যে প্রভাব এবং যে সিম্পল মেশিনস, সেইগুলোর একটা প্রদর্শনী আছে। ওরা সেগুলো দেখছে। প্রায় আমাদের 200 বাচ্চাকে নিয়ে ওরা একটা ওয়ার্কশপ করেছেন। সেখানে ওদেরকে বিজ্ঞানের বিভিন্ন ভালো দিক এবং বিজ্ঞান মনস্কতা বৃদ্ধির জন্য বিভিন্ন রকম কাজকর্ম ওরা করেছে। কারণ আমরা সকলেই জানি বইয়ে পড়া আর হাতে কলমে শেখার বা দেখার মধ্যে একটা তফাৎ থাকে।